গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বর্ধমান স্টেশনের ভিড়ের চাপে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত 15 জন, ঘটনাস্থলে বর্ধমানের বিধায়ক। রবিবার সন্ধ্যায় ঘটে গেল বড় অঘটন। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হলেন 15 জন যাত্রী। যাত্রীদের অভিযোগ, রবিবার সন্ধ্যায় 4, 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে একই সঙ্গে ট্রেনের ঘোষণা হয় ও ট্রেন এসে পৌঁছয়। 3টি ট্রেনের যাত্রীরা ওভারব্রিজ দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেতে গেলে শুরু হয় তুমুল হুড়োহুড়ি। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে গেলে বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হন একাধিক যাত্রী। একই ব্রিজ থেকে ওঠা এবং নামায় ব্যাপক ভিড় হয়ে যায় 4 নম্বর ব্রিজের উপর। ফলে শুরু হয় ধাক্কাধাক্কি, যার দরুন রবিবার ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটে বর্ধমান রেল স্টেশনে। যাত্রীদের প্রচন্ড ভিড়ে পদপিষ্ট হয়ে অত্যন্ত প্রায় 10 থেকে 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সকলেই তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেরই অভিযোগ করতে থাকেন ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেরিতে এলেও একই সময় যে দুটি ট্রেন অপর দুটি প্ল্যাটফর্মে আছে সে সময় ঘোষণা করে দেওয়ার যাত্রীরা অতি দ্রুত 4 নম্বর প্ল্যাটফর্মে নামতে গেলে এই অঘটন ঘটে। বয়স্ক যাত্রীরা রয়েছেন। আহতদের তালিকায় রেলের পক্ষ থেকে আহত যাত্রীদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে বলে জানানো হয়েছে। আহতদের দেখতে বর্ধমান স্টেশনে যান বিধায়ক। উনি এক সাক্ষাৎকারে জানান, রেলের কর্মকর্তা যারা আছে, রেলের কোনো পরিষেবা নাই, তারা সেগুলো দেখেও না। এক একটা ছোট ছোট সিঁড়ি, একদল নামে ট্রেন থেকে আরেক দল ট্রেন ধরার জন্য হুড়াহুড়ি করে ওঠে। সেখানে এত সরু ওঠার নামারিগুলো, সেখানে এইরকম মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে। পড়ে গেছে 8 জন, পড়ে গেছে 8 জন, আহত হয়েছে। একজনের পায়ে একটু ভেঙে গেছে, অন্যগুলো সব চাপ সৃষ্টি। একজনের ওপর আর একজন পড়লে যেটা হয় সেটা হয়েছে। ভাগ্য ভালো যে কেউ মারা যায় নাই, 8 জনই চিকিৎসায় রয়েছে। আমাদের শহরের 19 নম্বর ওয়ার্ডেরও একজন আছে, যোগেরামের আছে, বিভিন্ন জায়গার আছে, কিন্তু মেমারির আছে। সব থেকে বড় ব্যাপার এই যে রেলের কোনো পরিষেবা নাই। এর আগে স্টেশনে অত বড় জল ট্যাঙ্কি ভেঙে গিয়ে ওইভাবে লোক মরে গেল। মানুষের কোনো নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে পারছে না। বড় বড় কথা বলছে, কোনো নিরাপদ, আজকে মানুষ যে একটা বাড়ি থেকে ট্রেনে টিকিট কেটে অন্য জায়গায় যাবে, মানুষের কোনো ভরসা নাই রেলে কখন কি হয়। যেভাবে দুর্ঘটনা ঘটছে, এত রেল দুর্ঘটনা হচ্ছে, এটা অন্য কোনো সরকারের আমলে কোনোদিন হয় নাই। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে হরিপাল থানায় বিক্ষোভ বিজেপির। সম্প্রতি দুর্গাপুর মেডিকেল কলেজের ডাক্তারির পড়ুয়ার ছাত্রীর উপর গণধর্ষণের প্রতিবাদে রাজ্যে নারী সুরক্ষা এবং দোষীদের শাস্তির দাবিতে হরিপাল থানায় বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি চলে। হরিপাল বিধানসভার বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে হরিপাল থানায় বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা সহ হরিপাল বিধানসভার বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। এই বিষয়ে সভাপতি সুশান্ত কুমার বেরা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আজকে আমরা নারী সুরক্ষা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় নির্বন্ধিত। সেই নারী সুরক্ষার জন্য যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো না কোনো জেলাতে কোনো না কোনোভাবে কিছু না কিছু ঘটনা ঘটছে, তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে গণধর্ষণ হচ্ছে, গ্যাং রেপ করছে। এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে? পুলিশ প্রশাসন কি উদাসীন? সমস্ত জায়গায় এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এই বাংলায়। সুতরাং এই বাংলায় নারীদের সুরক্ষার স্বার্থে যেভাবে কালকে দুর্গাপুরের ঘটনা ঘটেছে, তার আগেও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, সন্দেশখালী থেকে শুরু করে আমরা জানি আরজিকরের ঘটনা থেকে শুরু করে কত ঘটনাই ঘটনা ঘটছে নিত্য নৈমিত্তিক। হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামলো তারকেশ্বরে সিপিআইএম। উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যস্ত অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বামফ্রন্টের দল সিপিআইএম। তারকেশ্বর থেকে শুরু হয়েছে মানবিক উদ্যোগে অসহায় মানুষদের জন্য ত্রাণ ও সংগ্রহ অভিযান। তারকেশ্বরের সিআইটি
সমন্বয় কমিটির সম্পাদক সুভাষ পাল ও সিপিআইএম এর তারকেশ্বর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন দোকানে গিয়ে ত্রাণের অর্থ সংগ্রহ করছেন। সুভাষ পাল এ বিষয়ে জানিয়েছেন, ইতিমধ্যে কিছু পরিমাণ ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকায়, তবে সেটি মোটেই পর্যাপ্ত নয় বলে তিনি মনে করছেন। আরো বেশি ত্রাণ পৌঁছে দিতে চলছে ধারাবাহিক অর্থ সংগ্রহ অভিযান। সিপিআইএম এর কর্মীদের এই মানবিক উদ্যোগে সাড়া দিচ্ছেন এলাকার সাধারণ মানুষও। প্রতিটি সাহায্য, প্রতিটি টাকাই যেন পৌঁছে যায় উত্তরবঙ্গে সেই অসহায় দুর্গত মানুষের কাছে। এই লক্ষ্যেই চলছে তাদের প্রচেষ্টা। এই বিষয়ে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমরা সিপিআইএম তারকেশ্বর 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে সাম্প্রতিক উত্তরবঙ্গের যে বিধ্বস্ত বন্যা এবং যেভাবে ধস নেমেছে, মানুষ আজকে আক্রান্ত, তার পাশে থাকার জন্য ইতিমধ্যেই আমাদের রাজ্যের যুব ফেডারেশনের নেত্রীরা, ছাত্র ফেডারেশনের নেত্রীরা সেটা ত্রাণ নিয়ে পৌঁছেছে। আমরাও আমাদের গোটা রাজ্য জুড়ে পার্টির পক্ষ থেকে ডাক দিয়েছি। আমরা আমাদের তারকেশ্বর শহরে ছোটো ছোটো ব্যবসাদার, দোকানদারদের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করছি। শীতের সময় আমাদের এই উত্তরবঙ্গের মানুষদের পাশে থাকার জন্য আমরা শীতবস্ত্র নিয়ে পৌঁছাবো। আপনার নাম? আমার তন্ময় জানা, সিপিআইএম তারকেশ্বর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। ধন্যবাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। অমর শিল্পী কিশোর কুমারের আজ প্রয়াণ দিবসে শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানালো চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট। 13ই অক্টোবর 2025 অমর শিল্পী কিশোর কুমারের 38তম প্রয়াণ দিবস চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট চুঁচুড়ার প্রতাপপুর পার্কে অনুষ্ঠিত হলো। কিশোর কুমারের স্মৃতিচারণ করে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। এদিনের বিভিন্ন পথ চলতি মানুষ কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সম্পাদক সঞ্জিত চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান, বার করছি, পদযাত্রা বেরোবে। গোটা ভারতবর্ষ জুড়ে যত কিশোর কুমার ফ্যান ক্লাব আছেন, যত সঙ্গীত প্রেমী মানুষ আছেন, তারা সবাই রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় উপরাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেল পাঠিয়েছেন, আমরাও পাঠিয়েছি এবং পদযাত্রা করে চিঠি জমা দেওয়া হবে দুটি উদ্দেশ্যে মূলত। একটি হচ্ছে মহাগায়ককে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করা এবং 2 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ খান্ডোয়াতে ওনার যে পৈতৃক ভিটে রয়েছে সেটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা। কারণ ওই বিল্ডিংটি আমাদের কাছে একটি সম্পদ, আজকে ভগ্নপ্রায় হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো আমাদের বলার কিছু নেই, কিশোর কুমার ছিলেন, আছেন
কিশোর কুমার তো মারা যেতে পারেন না, আমাদের অন্তরে চিরকাল থেকে যাবেন। তাই আমরা কিশোর কুমারকে নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকব। প্রথমে আমাদের শ্রদ্ধাঞ্জলি ইউনিটের জয়েন্ট সেক্রেটারি ডক্টর নীলাঞ্জন পাঠক মাল্যদান করবেন মূর্তিতে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যাঙ্গালোর ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারদের বিজয়া সম্মেলনী 2025 অনুষ্ঠিত হলো। ভারতীয় অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারদের উদ্যোগে বিজয়া সম্মেলনী 2025 অনুষ্ঠিত হলো ব্যান্ডেল শরৎচন্দ্র ইনস্টিটিউট হলে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার ও রেলকর্মী বৃন্দ, যারা কর্মজীবন শুরু করেছিলেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে এবং পরবর্তীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানের সূচনা হয় এক মনোমুগ্ধকর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, যা পরিবেশন করেন বিজন কুমার রাহা। এরপর একে একে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন এবং সকলকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন এই বিজয়া সম্মেলনীর অন্যতম আয়োজক ও ব্যান্ডেলের সুপরিচিত অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার বৃন্দ গৌরাঙ্গ মুখার্জি, বিজন কুমার রাহা, টি.কে. হালদার, সুরজিৎ মণ্ডল প্রমুখ। তাদের সঙ্গে ছিলেন রেলের অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মীরা, যারা দীর্ঘ কর্মজীবনে অভিজ্ঞতা ভাগ করে নেন সহকর্মীদের সঙ্গে। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার গৌরাঙ্গ মুখার্জি। কিন্তু এই যে পরিস্থিতি, প্রতিটি পরিস্থিতি দেখা করা, আমাকে যে কাজটা হবে সেটা ঠিক করা, এই ভালো করতে আজকে আমরা একটা বিজয় সম্মেলনী পালন করছি। আমরা 2023-এ বুঝেছিলাম 24-এর প্রাকৃতিক বিপর্যয় সেটি বন্ধ হয়ে যায়। আজকে আনন্দের সাথে জানাচ্ছি আমরা এক জায়গায় হয়ে মানে দ্বিতীয় বছর, এটা দ্বিতীয় বছর আপনাদের? হ্যাঁ, এটা আমাদের নিজেদের। আচ্ছা, আপনার নামটা কি আছে? আমার নাম গৌরাঙ্গ মুখার্জি, আমি স্টেশন ম্যানেজার ব্যান্ডেল ছিলাম। আমি 2014 সালে অবসর করি। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।